মারতেই করলাম তোর একটা পেটে ছুটি গেলাম বুঝছো? তুই ভাবছো কি আর বুঝছো কি? তুই কি মনে করছো এই গ্রামে আমার কেউ নাই? তোর পাড়াই করলাম তোর পেটে ছুটি গেলাম হারাম দাদা উত্তর দানি কোন আনে তুই আবার আমার লাড়ি নেই লড়াই আইছো খেলার পালা একটা মারি গেলাম করলাম তোর। আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে শাম, একলা পায়াসি হেতা পালাইয়া যাবে কোথায়, একলা পায়াসি হেতা পালাইয়া যাবে কোথায়, আন্ধার রাইতে আটকায় রাখমু, আন্ধার রাইতে আটকায় রাখমু, দুলা ভাই পাশা খেলবো রে শাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই পান দিব চাচা? না পান খাবো না। আর না মুরব্বী মানুষ আপনি আন কবে কোন দেন একটা পানি তো খাবেন আর কি। আচ্ছা নমস্কার। ভালো আছো? জি ভালো আছি। আচ্ছা ঠিক আছে বসো। চাচা আপনার শরীর কেমন আছে? ভালো ইনশাল্লাহ। এই বয়সে শুনছি চাচা ডায়াবেটিস বা এরকম অসুখ বিসুখ হয়। চাচা আপনার তো ওগুলি কোনো সমস্যা নাই? তুমি 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 মানে ইয়ে নিবারণে না? জি জি। আচ্ছা রাধার আমার বোন নাম রাধা। আচ্ছা 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 ভালো আছো না? জি চাচা ভালো আছে। আপনার শরীর কেমন? ভালো ইনশাল্লাহ। চাচা আমাকে বাড়ির দিকে তো আসলেন না একবারও। এখন তো হাঁটা চলা খুবই একটু অসুবিধা, তাই বেশি হাঁটা। হাঁটবেন, যত হাঁটবেন দেখবেন যে হার্ট ভালো থাকবে, শরীর সুস্থ থাকবে। চাচা দোয়া করি আপনার জন্য। কি বলবো বাবাজি, তোমার শ্বশুর নিবারণ আমার বাল্য বন্ধু, তো একসঙ্গে লেখাপড়া করতাম, একসঙ্গেই খেলাধুলা করতাম। খেলাধুলায় খুবই ভালো ছিল। ফুটবল খেলাতে আমি গোলে থাকতাম, আর তোমার শ্বশুর নিবারণ সেন্টারে খেলতো। প্রত্যেকবারই সে বল পাইলেই গোল দিয়া ছাড়তো। যাক, তো মেয়েটাকে তুমি বাবাজি দেখা শুনে রাখো। চাচা আপনারা দোয়া করবেন, রাধার জন্য দোয়া করবেন, ও অনেক ভালো মাইয়া চাচা। আচ্ছা তুমি করো, ওদের তো কিছু নেই, ঘর জামাই থেকে যাও না। চাচা এটা তো সম্ভব না। দুনিয়াতে তো আমার মায়ের আমি ছাড়া কেউ নাই চাচা। বাবা এসে চলে গেছে অনেক দিন আগে, পরে পরে অনেক সম্পত্তি রেখে গেছে বাবা, কিন্তু খাওয়ানোর কেউ নাই। মায় ফলের গাছ লাগাই ভরিয়া লাইছে বাড়িতে। গাছে এত একটা কাঁঠাল হয়, আম জাম কাঁঠাল কাউ ফল গাব, খাইবে কিনা? রাধা তো চায় না আনতামাই, ব্যাবাক মানে লই যায়। এই অগ অনেক চেষ্টা করছি লই যাওয়ার জন্য। গাছের কাঁঠাল পাইকে থাকে, পাইকে নিচে পড়ে, মানু নাই খাওয়ানোর। আমি কেমনে থাকবো চাচা, এনে বোঝেন না আপনি? তোমাকে তো দেখতে শুনতেও ভালো, আদব কায়দাও ভালো, কথাবার্তাও ভালো। মেয়েটা নিবারণে উপযুক্ত পাত্রেই দিছে। চাচা আপনারা দোয়া করবেন, রাধার জন্য দোয়া করবেন, ও অনেক ভালো মাইয়া চাচা। চাপা মারার আর জায়গা পান না না? এই বেয়াদবের নাম কথা বলতে আসো কেন তুই? চাচা এখানে বসা মুরব্বী মানুষ, হ্যাঁ সামনে বেয়াদবি করতে আসো কেন? মুরব্বীর সামনে? এই মুরব্বীর সামনে কি বলছি? হ্যাঁ আপনি কি কাম, আপনার কোনো কাম আছে? কিছু বলবেন? চাচা আপনি তো এখানে বসা আছেন, আমি যে অন্যায়টা কি করলাম আমাকে দ্বারা আমি কিন্তু হেয়েই কিছু বুঝতে আসি না যে আমার অন্যায়টা কোন জায়গায়। এ বেটা সকালে আইলাম যে তুই ওরকম খারাপ ব্যবহার করলি আমার লগে, কারণটা কি কর? তো কি ক্ষতি করছি কি আমি? আচ্ছা মূলত আপনি কি বলতে চান এটা সেটা সত্যি করে বলবেন। এ বাজে কথা কইস না, এহিন একজন মুরব্বী বসা আছে, হ্যাঁ সামনে আজে বাজে কথা কইস না। আমি কিন্তু ভালোভাবেই তোর এহিন আইছিলাম, ঠান্ডা মাথায় তোর দুইটা কথা কম সেই জন্য। তুই জানো না রাধা তোরে কিরকম পছন্দ করে, ছোট ভাই নাহান? আরে রাধা তোকে পছন্দ করে দেখেই তো আমি তোকে ছোট ভাই নাহান পছন্দ করি, আর তো কোনো কারণ নাই। তুই কি জানো যে আমি আর রাধা যাইয়া দাদা রাতে পায়ে ধরছি, দাদারে কিভাবে পায়দারি করে বুঝাই আইছি। দাদা গ্রামে থাকতে তুই কি জইবে না, শহরে চলে চাকরি ঠিক করেছে আমার জন্য। এবারে এই জন্য তোরেও কইছিলাম যে গার্মেন্টস হলো চাষা, এরা তো বললে না কত বড় ফ্যামিলির বলে, এরা কিন্তু বোঝে নাই। 5,000 টাকা দেওয়ার চাকরি ঠিক করে দিচ্ছে।
হ্যাঁ। ব্যবহার হইছে নেই হায় হায় ওই দাদারা যে কি জন্য ঢাকায় পাঠাতে হয় এখন বুঝি বুঝো মই নাকে দুধ খাই না ছোট না তোমার মতন বাটপার যদি এই গ্রামে আরেকটা থাকতে হেলে তো আর ছিল থাকছিল গ্রাম আরে চুপ করো তো, তোমাদের এই পোলাপানের ঝগড়া শুনবার সময় নাই। একজন মেহমান, তারপরও জামাই মানুষ, তাকে তুমি অপমান করো। দোকানদারি দিছো না জমিদারি কিনছো মিয়া, এত ফটফট করো কেন? না চাচা হইলে কি নাও তোমার পানের দাম রাখো। না আপনি একটাই তো পান খাচ্ছেন আবার পরে দিয়েন টেয়াটা রাখেন আপনার কাছে। আর চাচা হইলে কি ওই আপনি যদি আর দেখতেন এর চরিত্র দেখতেন তাহলে আজকে এই কথা কইতেন না। মই বুঝি মোর গরুঙ্গাদার দুঃখ বুঝি। যাক, পোলাপান মানুষ, বাবা কিছু মনে নিও না। না আপনি তো বোঝেন, এই জন্য চাচা রাগ করি না কেন, ওরা কইতে আছে গুড়াগাড়া মানুষ কোক দিয়ে কিচ্ছু মনে করি না। আপনি ভালো থেকে ঠিক ভালো আছে, লাগবে আমরা কথা বলছি। কিছু মনে করো না বাবা। জি কি বলবেন বলেন দুলে ভাই। না এরকম কিছু কম না। আচ্ছা ভাই, তোরা তো আমার ছোট ভাই না, বেন্যা হলে হুজুরের লই আইলাম এনে, হুজুরের সামনে ওইরকম একটা অপমান করতে পারলি আমারে, মুরব্বী মানুষ গ্রামের। টাহা চাইছিলি না বেন্যা হলে, কইছিলাম যে সন্ধ্যার সময় আবার আমি কইলাম সেই জন্য আইস, টাহাও লইয়ে তোর লাগ কথা কইতে। তুই চাচার সামনে মুরব্বী, আমার শ্বশুরের লাগে ফুটবল খেলছে, হ্যাঁ সামনে তুই আমার যা ইচ্ছা তাই অপমান করতে পারলি ভাই? এ দাদু আমার অন্যায় ডাকি, তুই তো আমার ছোট ভাই কদেই, এহেন তো আর কেউ নাই। যদি কোনো অন্যায় আমার থাইকেও থাকে তুই বিচার কর, আমি তো মানিয়ে নিতে রাজি আছি। এরপর তোরা আমার লাগে খারাপ ব্যবহার করিস না, কদে আমার অন্যায় দেখেই ক। এই আপনি মধু পাইছেন কমে গনে? মধু কোনাই দেও মধু? না না এই যে মুখে গনে মধু বেরিতে আছে, সকালবেলা কই আছিল এই মধু? এই তো অপমান দিয়ে আবার দেওয়া শুরু হলি। হ্যাঁ আবার তো শুরু হলি। অপমান করবো না কি হবে? আচ্ছা আমার অন্যায় দেখেই কবি তো, আপনি এই অন্যায় করছেন। আপনার অন্যায়টা হইলে কি, আপনার রাধা দিদির বিয়ে হচ্ছেন, এটা হইলে আপনার অন্যায়। আপনি যদি গ্রামের কোনো ফকির মেয়ের বিয়ে হতেন তাহলে আপনার মাথায় তুলে নাচতাম, বুঝতে পারছেন? আপনার অন্যায়টা কোন জায়গায়? কইলি কি তুই? তুই ইয়া কইলি কি? হ্যাঁ ইয়া কইলি কি তুই? রাধারে বিয়ে হরি আমি অন্যায় করছি? হ্যাঁ। এ রাধারে বিয়ে হরি আমি অন্যায় করি হেলাইছি? হ্যাঁ। রাধার যদি আমি বিয়ে না হরতাম তা আরেকজন রাধারে বিয়ে হতে না? না করতে না। করতে না? না। তা রাধার বিয়ে করতে কিটা? ওইসে আপনার লোকে পেশাল পাড়ার মতন সময় আমার নাই, বুঝছেন? আলু পাম মেলা দিয়েছেন, আপনি আপনার রাস্তা ধরেন। এ ভাই পাম দেওয়ানোর তো কিছু নাই রে ভাই। গায়ে হাত দিয়ে কথা বলবেন না। আপনি কি দাদু বলছেন? তোরা তোরা আবার কি বলছি? আপনি রাস্তা ধরেন দি। আরে ভাই রাস্তা তোর কথাটা বুঝে, তুই যদি বিদেশ যাইতি। কি বলছি? বিদেশ পরে যামু। তোর বোন যদি ঘরে থাকতে, হ্যাঁ থাকলে কি হবে? হেরে হেরে একটা ছেলে ছেড়ে বিয়ে করতে না? ওইসে কথা শেষ হইছে? হ্যাঁ শেষ হইছে? হ্যাঁ। আপনি যান। আরে তুই দেই এ সুজনারে বলানে কি আছে আবার? গায়ে হাত দেন কা? গায়ে হাত এ বেটা। সুজনে কেটলি তো। এই তারপর দি। হ্যাঁ এ কি কথা হন আমার বেটা? এ কি বলছি? চুপ করতে বলছেন আপনি, আপনার রাস্তা ধরেন। তোরা তো কথা বুঝলিই না কিছু। শোভন গজারিটা বার কর যাই। আরে গজারি দিয়ে কি করবি বেটা? এ গজারি দেবি কি? তোমার সালাম করব। হ্যাঁ সালাম করবে বেটা। আদিনে তোমাদের এই খবরদার করো। পিছনের দিকে তাকাইবা তো বাড়ি একটা বড় তোমার সালাম পাড়াই তো ঘেরে গেলাম তো, বুঝছো? পাড়াই তো ঘেরে গেলাম। বান্দরের রমাদান কোরআন কি আইছো? তুই এদিকে আয়। এদিকে আয় তুই বেটা। কোথা দিয়ে বুঝে তো সব বুঝে সামনে। হাজিরের রমাদান কোরআন তুই এদিকে আয়, এদিকে আয়। তোরে মারতেই করলাম, তোরাকে পেটে ছুড়ে গেলাম, বুঝছো? এ তুই ভাবছো কি আর বুঝছো কি? আয় তুই কি মনে করছো এই গ্রামে আমার কেউ নাই? তোর পাড়াই করলাম তো পেটে ছুটে গেলাম, হারাম দাদা উত্তরাদানি কোন আরে তুই আবার আমার লাড়ি লই লড়াই আইছো? আয় খেলার পালা একটা মারি গেলাম করলাম তোর। আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে শাম, একলা পায়াসি হেতা পালাইয়া যাবে কোথায়? একলা পায়াসি হেতা পালাইয়া যাবে কোথায়? আন্ধার রাইতে আটকায় রাখমু, আন্ধার রাইতে আটকায় রাখমু,
দুলা ভাই খেলবো রে মোর কোনো করি লাগবো না বাড়ি দিস গায়ে বাড়ি দিস না বাড়ি দিস না এই সাবধান কর সাবধান গায়ে বাড়ি দিস না আবার সাবধানে কি আছে খুলিস না মুই সব রেখে আরে ধরিস না ভাই দাদু তুই ধরিস না হুজুরে দেখে ওই হুজুরে দেখে সম্মান দিছিস ও ভাই হুজুর তো মুই চিনি না ভাই হুজুর কলে মুই চিনি ভাই আছে না বুঝি না মুই আমি জামাটাই রেখে দেব না ভাই রাখ দে খুলিস না এই কেনা আছে এই ধরিস নাই এই কেনা ধরেন ঘরে ঢুকতে দেব না আর মোরে সিগনে রাখিও তুই কেডা হুজুর 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 দরজা খোলেন হুজুর কে আমি আপনাকে জামাই শশাঙ্ক দরজা খোলেন হুজুর তাড়াতাড়ি করেন আমনের এই অবস্থা কিলাই জামা কোনাই আমার এই অবস্থা কিল্লাই জামা কোনাই হেয়া আমার জিজ্ঞাসা করতে আছেন আপনি হেয়া কই কি আরেক ফির অপমান হবো আপনার এখানে বেনিহালের কথা আপনার মনে নাই বেনিহালে যে বেয়াদব রিক্সাওয়ালাটা আপনার সামনে আমার সাথে কিরম অপমান দিয়েছিলে সেইপর দোকানে যে হারাম যাতে হাব্যা কিরম ব্যবহার করছিল আমার সাথে হুজুর আমার অন্যায়টা কোন জায়গায় কোন দেই আমি কি এই গ্রামের হিন্দু এইটা কি আমার অন্যায় হাব্যা কি হচ্ছে জানেন সন্ধ্যার সময় হাব্যের কিছু হাতে টাইমে আইছিলাম বুঝেই কইতেছিলাম হাব্যে যে সমস্ত কথা কয় হ্যাঁ মুখ দিয়ে আপনার কওয়া যাইবে না তো এরপর রাগই কি হচ্ছে জানেন এইরকম একখান বাস লইয়া মোরে লড়াই ওই বিরিস্তানক লই গেছে মাথা ফাড়াই গেলাই তো একটু আরেকটু যদি ধরতে পারতো আমারই এরপর লাফাই উঠছে রিক্সায় বুঝছেন রিক্সা যাইতে আসে গান গাইতে গিয়ে যাইতে আসে আসুককে যদি এরকম করে চাইছে মোর দিকে বুঝছেন কলজে মোর সাত করে যে উঠছে হুজুর দেখাই খেয়ে বেয়াদব রিক্সা আলাদা হারাম দাদা কি হচ্ছে আমার এই দেখ অন্যায় অন্যায় কি অন্যায় আপনার হাদিস কি বলে আপনার ইসলাম কি বলে এইসব ক্ষমতা আল্লাহ বিচার করবে হ্যাঁ থাকো কে গো বিচার করবে আল্লাহ দিয়ে বিচার করতেছে খালি আমারে আল্লাহর অগতেই কোনো বিচার হয় না অগরপতি ঠাড়া পড়ে না আরে ধর্ম কি বলে হুজুর আপনি তো জুলাই খেলাইতেছেন পুরো ব্যাপারটা শুনেন আল্লাহর বিচার সম্পর্কে আপনাকে কোনো ধারণা নাই উনি যখন তখন যে কোনো কিছু ঘটাইতে পারে কি গড়াইতে পারে যখন তখন গড়ে দিয়ে আমার উপর দিয়া আল্লাহর বিচার আল্লাহ ঠিকই করতেছে আমরা কেউ টের পাই না পাপি বান্দা তো হ্যাঁ টের পাইতে আসি টের তো পাইতে আসি আমি আমার পিঠেই ভয় হেলাইতে আছে আমার জামা খুলিয়ে রাখতে আছে ফল কি এইটা বিচার কি শুধু একজনেরই হয় আল্লাহর বিচার তো আমি তো হিন্দু মানুষ কাজে আমার উপর দিয়ে সব কিছু যাইতে আছে যান আপনি বাড়ি যান এটা নিয়ে বাড়ি যান কোনটা নেমু আপনার এই চাদর গাই দিয়ে যাবো আমি হুজুর আপনি চান কি কন দেই আপনি হুজুর মানুষ আর আমি হিন্দু আমি যদি আপনার এই চাদর গাই দিয়ে যাই মানে দেই পিঠেই আমার গাছের লাগ বাইন্দে থুইবে না চুরিয়ে লই যাইছে ইয়া আচ্ছা ঠিক আছে আমি আপনার লগে যাই আপনি আমার লাগ যাইবেন চলেন আপনি আমার বউর সব বুঝাই বলি আসতে পারবেন এই জন্য কইছিলাম তো ইমানের প্রতি জোর রাখেন কেউ কিছু করতেন না আল্লাহ আছে আচ্ছা আল্লাহ আছে ইমানের উপরে জোর রাখলাম চলেন আপনার ইমান আর আল্লাহর উপর বর্ষা করে কলম আন্দোলন লাগ গেলাম কিছু যদি হয় হুজুর হেল কলম আপনিও সারা পাইবেন না চলেন ইনশাআল্লাহ চলেন